রায়পুরের মানুষ, আমার খুব কাছের মানুষ। এই উপজেলায় আমি অনেকবার এসেছি। গত বছর আপনাদের ওইখানে কোন গ্রাম, বেগমাবাদ এসেছিলাম। গিয়ে দেখি যে বেগমও আছে, বাদশাও আছে, মানে বেরিয়েও আছে হুদা। বেগমাবাদ তো মানে হুদা বেরিয়েছে আমার কথা। গিয়ে দেখি না ভেড়াই তোমার সঙ্গে বেরিয়েছে তো অনেক বেশি। তো এই বেগমাবাদে আমি এসেছি, আপনার আমার ওয়াজ। আচ্ছা, আপনার এটা তো জিজ্ঞেস করতে মনে নাই। এই দেখছেন, হ্যাঁ, আমি হুজুর রাইয়া কইছিলাম, হুজুর মাহফিল তো দিচ্ছেন না, বোয়া লই একটা ফিডাফিডির লাইন করছে। এটি কথাই নি, এটি কারবার এটি। হ্যাঁ হ্যাঁ, ফিশন দিয়া হ্যাঁ বেড়া, হ্যাঁ হ্যাঁ, গান ফারি গেলে কাপড় কথাই নি। এইভাবে এই সিফার ভিতরে একটা মাহফিল দিচ্ছেন গরমের ভিতরে, না বাতাস পাস হইতেছে, না কোনো কিছু, ঘরের বেড়া টেরা খুললা। তবে তারা চেষ্টা করছে, রে চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে, চেষ্টা করছে তারা। বেড়া 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 খুললে সার গীতা করবো, ফালাডি ভুলনের বাহিনী। শুনেন, আপনারা ইউটিউবে এই সামনাসামনি এই এখন আজকে যেমনি বসে ওয়াজ শুনতেছেন, এরকম আমার সামনে বসে বসে ওয়াজ শুনছেন কে কে দেখি? সংখ্যা একেবারেই কম, হাত নামান। ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আওয়াজ করতে বলি নাই, হাত নামান। তাহলে আমি ছাড়া সবাই শুনছেন, বুঝা গেছে? সবাই পড়ে না আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম, তো নবীজির বিবি ছিল মোট কয়জন? না, 11 জন। মোট কয়জন? 11 জনের ভিতরে নবীর জীবদ্দশা ইন্তেকাল করছেন কয়জন? বাকি একসাথে ছিল কয়জন? এই 9 জনের ভিতরে সবচেয়ে বয়স কম, এর আগে আর বিয়ে হয় নাই, উনি ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ব্যাপারে নবীজি বলতেছেন, তরকারির খেয়াল করেন, খুব গভীর মনোযোগ, তরকারির ভিতরে এই লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আম্মাজান আয়েশা এর চাইতে আরো বেশি দরকারি। আমাকে যেহেতু দাওয়াত দিয়ে এনেছেন, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। এখন এটা মাহফিল নেই, এটা মাহফিলের পরিবেশ এমন না। মাহফিলে কেউ কথা বলে না, সবাই শুনতে আসে, আর যিনি বক্তা তিনি বলতে আসেন। এখন আমি দেখতেছি যে উল্টা হয়ে গেছে, মুআমালা উল্টাই গেছে। এখন আপনারা সবাই বলেন, আমি বসে বসে শুনি। আমি যখন দেখবো যে সেটা মোটামুটি শোনা শেষ, আস্তে করে গাড়িতে করে চলে যাব, এটাই ভালো হয় নাকি? তাহলে যার পার্শ্বে যে কথা বলতেছে, আপনারা দয়া করে তাকে চুপ করিয়ে দেবেন ইশারায়। এই কথা কইও না, তো এটা কইলে তো আরেকটা কথাই হইল। এখানে এই কথা বলতেছেন কি আপনারা? এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি হয়েছে? এখানে এই যে আবার কথা কইতে আছে, এই যে পেছনে কথা বলতেছে, দেখতেছেন? সবাই মিলে দয়া করে একটু সুযোগ করে দিতে হবে, আর নাইলে আমাকে বিদায় করে দিতে হবে। দুইটার একটা। আমি আসছি, আপনারা সুযোগ করে দিলে কথা বলবো, আর সুযোগ না দিলে আমি মনে করব যে আমারে কথা বলার জন্য আনেন নাই, এই ঘুরান দিয়ে গেলাম, আর কি অসুবিধা নাই। কিন্তু আমাকে সুযোগ করে দিও। একটা শব্দও হবে না এখানে। মাইকটা ঠিক করো, মাইকম্যান মাইক ঠিক করো, মনিটরের আওয়াজগুলো কমাই দাও, স্টেজের উপরে যেগুলো সাউন্ড বক্স এগুলো কমাই দাও, বাইরের মাইক চালু করে দাও বেশি করে, যেন আওয়াজ মানুষ শুনতে পারে মন ভরে। আমার আওয়াজের দরকার নাই। এরা খুব চালাক হয়ে গেছে এখন মাইকম্যান। বক্তার 2 কানের কাছে 2টা ফিট করে দেয়, মনে হয় যেই আওয়াজ হইতে আছে হেগুল দিয়ে যে অবস্থা কাহিল। আমার আওয়াজ লাগবে না, আমিও শুনতে আসি, আমি তো বলবো। মনিটরগুলো টোটাল অফ করে দাও। কে মাইকম্যান কই কই কাজ করতে আছে? না, বন্ধ করে দেন, শুধু মাইক দেন, জুড়ে বাইরে আওয়াজ দেন। আহারে তুমি বলতে হবে না তো বাবা, আমি তো বুঝবো। মনিটর বন্ধ করে মাইকের আওয়াজ বাড়িয়ে দেন, আওয়াজটা সুন্দর শ্রুতিমধুর করে দেন। এখন প্রতিধ্বনি হচ্ছে আওয়াজটা, মাইক আপনি ফিট করা হয় নাই, তাই আওয়াজটা বাড়ি খাইয়ে আবার ফিরে আসতেছে।
আপনি ইকো বন্ধ করে দেন এবং কেরকিরি যেন না দেয়, এটা খেয়াল রাখেন। শুধু মাইকের আওয়াজটা দেন মজা করে, সবাই যেন শুনে মজা পায়। ও বলতেছে ঠিক আছে, আমি বলবো না ঠিক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে ঠিক মতো? এই যে দেইর আওয়াজটা হয় এটা বন্ধ করো, দেইর আওয়াজটা যেন না হয়, এটা বন্ধ করে দাও বাবা। মাইকটা ঠিক না থাকলে তো আমি কথা বলতে পারবো না। একবারে টোটাল তোমার এই যে আওয়াজ হচ্ছে না তো বাবা, সুন্দর করে মাইকটা ঠিক করে দাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখে আমার নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন। এই নবীজি আবার এই 12 তারিখেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। একদিক দিয়ে ওনার আগমনের মাস, আরেক দিক দিয়ে বেদনার মাস, বিদায়ের মাস। একদিক দিয়ে আমাদের জন্য যেমন আনন্দ, আরেক দিক দিয়ে আমাদের জন্য তেমন কষ্ট। ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, নবীর ব্যাপারে আল্লাহ 3টা কথা বলেছেন। সকল মানুষের, সকল নবীদের এক একটা বৈশিষ্ট্য আছে, একটা গুণাবলী আছে। আমার নবীর বৈশিষ্ট্য হচ্ছে, ওনার উপাধি হচ্ছে 3টা। কয়টা? কথা বলতে হবে সবাই, মুক্তার ভাই না কইলেও চলবো, উনি ফান মুহ দিয়া রাখছে। হ্যাঁ, কয়টা? একটা হলো তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টা তার উপাধি। এই 3টা উপাধি দুনিয়ায় কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যিনি শেষ নবী, এই নবীকে আল্লাহ দিয়েছেন। এই নবী ছাড়া যত নবী এসেছেন সবাইকে আল্লাহ একটা না একটা বৈশিষ্ট্যে তিনি বৈশিষ্ট্য মণ্ডিত করে দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, একটু হেলান দিয়ে বসেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন বিরাট রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? একজন নবীও নাই যাদের একটা না একটা স্পেশাল কোয়ালিটি নাই। কিন্তু আমার নবীকে কি দিলেন আমরা স্বাভাবিকভাবে জানতে মন চায় নাকি চায় না? তো আমরা যখন জানতে চাইলাম, খুঁজে খুঁজে দেখলাম সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, মুহাদ্দিসিনে আযাম, সকল মানুষ মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব নবীর যে বৈশিষ্ট্য আছে সবগুলো আমার নবীর মাঝে পূর্ণ মাত্রায় আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন, বান্দা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম আল্লাহ 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরুতেই ঘোষণা দিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের যিনি রব, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা, যিনি রিজিক দাতা, তিনি সব কিছুর দায়িত্ব নিজে নিয়া তিনি আমাদেরকে শিখাই দিলেন, তোমরা বলো
সমস্ত প্রশংসা কোনো মন্ত্রীর জন্য নয়, কোনো এমপির জন্য নয়, কোনো নেতার জন্য নয়, কোনো পীর সাহেবের জন্য নয়, কোনো প্রিন্সিপালের জন্য নয়, কোনো মুহতামিমের জন্য নয়, কোনো রাষ্ট্রনায়কের জন্য নয়। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎসমূহের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সব প্রশংসা কার জন্য? তাহলে আমরা আল্লাহর ব্যাপারে স্বীকৃতি দিলাম, আপনি হইলেন রাব্বুল আলামিন, বুঝলাম আপনি রাব্বুল আলামিন। এখন আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা তারও জবাব দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি যত জায়গায় আমি আল্লাহ রব, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর আল্লাহ নিজেই জানিয়ে দিলেন আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, আমার নবীজি তত জায়গায় রহমত। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজের জন্য নিজে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নিজের জন্য নিজে রহমত। নিজে কখনো, যেমন আমরা দোয়া করি রব্বানা জালামনা আনফুসানা, হে আল্লাহ, হে রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। অর্থাৎ আমি ব্যক্তি জীবনে যেইভাবে চলা দরকার আমি এইভাবে চলি নাই। আমার নিজেকে আমি যেমন করে তৈরি করা দরকার ছিল, আমার এই হাত, আমার এই পা, আমার এই নাক, আমার এই চোখ, আমার এই মুখ, তাদের সবার হক ছিল। আমি তাদের হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। এই হাতটা আমার, এই চোখ আমার, এই মুখ আমার, এই পা আমার, এই কান আমার, এই নাক আমার, এইগুলা দিয়ে সেই হক আদায় করা দরকার ছিল। হাত দিয়া আমি অন্যায় প্রতিরোধ করা দরকার ছিল। ন্যায়ের পথে এই হাত বজ্র কঠিন হয়ে আমার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কিন্তু আমরা গত 17 বছর ধরে পারি নাই। ঠিক কিনা বলেন? এই হাত দিয়ে প্রতিবাদ করার কথা ছিল, প্রতিরোধ করার কথা ছিল, আমরা পারলাম না। তাইলে হাতের হক আমরা আদায় করি। ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা কথা বলি, খাই। তাইলে এই খাওয়াটা এবং কথা বলাটা এটা মুখের উপরে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু যেই কথাগুলা আমাদের বলা দরকার ছিল, নানান কারণে মসজিদের মেম্বারগুলো নিথর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ফজিলতের ওয়াজ ছাড়া কোনো ওয়াজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা হক কথাগুলা বলতে পারি নাই। এই মুখ দিয়া হালাল খাওয়ার কথা ছিল, আমরা হালাল খানা খাইতে পারি নাই। সুতরাং মুখের হক আমরা আদায় করতে পারি নাই। ঠিক কিনা বলেন? এই পাগুলো ব্যবহার করে দ্বীনের পথে অবিচলভাবে অটলভাবে দাঁড়িয়ে থাকার কথা ছিল, আমরা তাও পারলাম না। আমরা পায়েরও হক আদায় করতে পারলাম না। এই কান দিয়ে কোরআন শোনার জন্যে, দ্বীনের আলোচনা শোনার জন্যে আমাদেরকে এই হক, এই কানকে দায়িত্ব দেওয়া হয়েছে, কানকে ব্যবহার করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই কান দিয়ে আমরা গান শুনলাম, কান দিয়া আমরা খারাপ মানুষগুলোর প্রশংসা শুনলাম। আমার নবীর প্রশংসা, আমার সাহাবায়ে কেরামের প্রশংসা, ওলামায়ে কেরামের প্রশংসা, কোরআনের তেলাওয়াত, এইগুলোই কান ব্যবহার করে আমরা শুনতে পারি নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমি কি করলাম? আমার চোখ দিয়ে আমি তাকিয়ে আল্লাহর সৃষ্টির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে আমার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে
হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শুকরিয়া আদায়ের কথা ছিল, কিন্তু এই চোখগুলো আমরা ব্যবহার করলাম টেলিভিশনের অশ্লীল নৃত্য, ছায়াছবি, নানান ধরনের সচিত্র প্রতিবেদন দেখে দেখে এই চোখের ব্যবহার করলাম। আমরা চোখের সঠিক ব্যবহার করতে পারি না। তাহলে হাতের ব্যবহার করতে পারলাম না, পায়ের ব্যবহার করতে পারলাম না, চোখের ব্যবহার করতে পারলাম না, মুখের ব্যবহার করতে পারলাম না। সব দিক থেকে আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল আল্লাহ যেইভাবে ব্যবহার করতে দিলেন আমি সেইভাবে করতে পারলাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা, হে আমাদের রব আমরা জুলুম করেছি কার উপরে? আনফুসানা, আমাদের নফসের উপরে, অর্থাৎ আমাদের এই মনের উপরে, আমাদের এই দেহের উপরে, আমাদের হাতের উপরে, আমাদের পায়ের উপরে, আমাদের নাকের উপরে, আমাদের চোখের উপরে, আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমরা জুলুম করেছি। আমরা নিজেকে সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। সুতরাং তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু নবীজি তার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে তিনি সঠিকভাবে ব্যবহার করে তিনি কখনোই তার অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। নবীজি অন্যায় তো দূরের কথা, ন্যায় সঙ্গতভাবেও কারোর উপরে হাত উঠিয়েছেন এমন প্রমাণ আপনি দিতে পারবেন না। এটা চারটিখানি কথা না। আমাদের রাগ হয়, অভিমান হয়, অভিযোগ হয়, আমরা মানুষের উপরে হাত উঠাই ফেলি, কটু কথা বলে ফেলি। কিন্তু আল্লাহর নবী দীর্ঘ এই 63 বছরের জিন্দেগিতে কথা দিয়া কারো কষ্ট দিছে এমন প্রমাণ নাই, কাজ দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই, হাত দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই। অর্থাৎ তিনি ব্যক্তি জীবনে নিজে ব্যক্তির উপরে কখনো তিনি জুলুম করেন নাই। এই জন্য ব্যক্তি জীবনে আমার নবী হলেন সর্বোত্তম আদর্শ, তিনি উসওয়াতুল হাসানা, তিনি হলেন মডেল, তিনি আদর্শ। তিনি শিখিয়ে দিলেন নিজের উপরে নিজে কেমন করে ইনসাফ কায়েম করতে হয়। ঠিক কিনা বল? আপনি খুব খেয়াল করেন, আপনি বোঝা নিতে পারেন 1 মণ, আপনি কাঁধের উপরে অথবা মাথার উপরে বস্তা নিতে পারেন 1 মণ, আপনি নিলেন 1.5 মণ। এটা দেখার পরে মাসালা পরে কইয়া 1.5 মণ ফোজা লইয়া আপনি যখন আটতে আসেন, হঠাৎ কইরা আপনি কোমরের ভিতরে টন করে ধরে উঠলো, আপনি বাঁকা হয়ে গেছেন, আর সোজা হইতে পারেন। দৌড়াইয়া যারা আসছে আইসা কয়, বেড়া তোর মতো মানুষে 1.5 মণ ফোজা লইয়া ঠিক হয়েছে, তুই 1.5 মণ একটা বস্তা লইছ, তুই পারস। এই যে আপনি নিজের উপরে জুলুম করলেন, আপনি 1 মণ নেওয়ার উপযুক্ত, আপনি নিলেন 1.5 মণ। এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? কথা কন, ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? নবীজি কখনোই তার দেহের উপরে জুলুম করেন নাই। তিনি প্রয়োজন অনুযায়ী, নিয়ম অনুসারে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করেছেন। 2 নম্বরে তিনি পারিবারিক জীবনও কখনো কারো উপরে জুলুম করেন নাই। পরিবার বলতে আমরা একেবারে ছোট্ট পরিবার বলতে বুঝি স্বামী আর স্ত্রী, এরপরে আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা ভাই বোন। এটা হলো এই পরিবার, সর্বোচ্চ পরিবার। এর বাইরে যারা তারাও পরিবারের সদস্য, কিন্তু সর্বোচ্চ পরিবার বলতে আমরা এতটুকুন বুঝি। নবীজি এই ব্যক্তি জীবনে একেবারে ছোট্ট পরিবার যদি ধরেন স্বামী এবং স্ত্রী, আপনি খেয়াল করে দেখেন নবীর জীবনে নবীজি 11টা বিয়ে করেছেন। কয়টা? সবাই একটু কথা বলা লাগবে। কয়টা? 2 জন স্ত্রী তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। উনি নিজ হাতে তাদের দাফন কাফন করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 9 জন স্ত্রীর সাথে, কয়জন? কথা কোন সবাই, কয়জন? 9 জন স্ত্রীর সাথে তিনি একসাথে জিন্দেগি করেছেন, জীবন চালাইছে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই 9 জন স্ত্রীর সাথে কোন স্ত্রী বলতে পারে নাই নবীজি আমার উপরে জুলুম করেছে। ঠিক কিনা বলেন? তাহলে এই নবীজি এই ক্ষুদ্র পরিসরে স্বামী স্ত্রীর যে সংসার, এটার ভিতরেও নবীজি আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার, এই নবীজি তার পারিবারিক জীবনে
তিনি ইনসাফ কায়েম করেছেন। তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক রাত করে কাটিয়ে দিতেন। কিন্তু নবীজি বেশি মায়া করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কোন একজন বৃদ্ধা মায়ের ভাগে আমার নবী যখন পড়ে যেতেন, মুচকি হেসে আমাদের আম্মা বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আমার বোন আয়েশাকে আমি দিয়ে দিলাম। আমার যে ভাগটা, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার এই ভাগটা আমি আমার বোন, এই একেবারে নবীর এই 9 জন স্ত্রীর ভিতরে এবং 11 জন স্ত্রীর ভিতরে শুধু একজন স্ত্রী ছিল যার আগে বিবাহ হয়নি, আর তিনি হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? আহা, সবাই বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন আমাদের ছোট আম্মা। আম্মা জান আয়েশা ছিলেন ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, তখন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই আম্মা জান আয়েশার ব্যাপারে নবীজি কি কয় শুনছেন? নবীজি একদিন ডাক দেওয়া পায়, সাহাবারা, তোমাদের আম্মা আয়েশা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি। ওনার উপমাটা এইরকম। নবীজি বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন। নবীজি বলতেছেন ওনার উপমাটা হইল এইরকম, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ বলবেন না? হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় তবে সুবাস বের হয় না। এইভাবে যদি আপনি সব মশলা নাও দেন তরকারি হয়ে যাবে, কিন্তু যদি আপনি তরকারির ভিতরে লবণ না দেন তাহলে মুখে দেওয়া যাবে? কথা বলে মুখে দেওয়া যাবে? যদি ঝাল না হয় সে কি করবে? খাইতে আছে আর ওনাফানা করতেছে, দেখ ফানি কি রেন্দা রাখছে, এই মুডেও ঝাল নাই কিন্তু খাইতে আছে, খানা বন্ধ করে নেই। কিন্তু যদি তরকারিটা মুখে দিয়ে দেখে লবণ নাই, তাইলে সে খাওয়াই বন্ধ করে দিয়া কয় এটা মুখে দেওয়ার মতো উপযুক্ত। ঠিক কিনা বলেন? তাইলে এবার আপনারা রায়পুরের মানুষ, আমার খুব কাছের মানুষ, এই উপজেলায় আমি অনেকবার এসেছি। গত বছর আপনাদের ওইখানে কোন গ্রাম, বেগমাবাদ এসেছিলাম। গিয়ে দেখি যে বেগমও আছে, বাদশাও আছে, মানে বেরিয়েছে আছে হুদা। বেগমাবাদ তো মানে হুদা বেরিয়েছে ওনার কথা। গিয়ে দেখি না বেড়াই তোমার সঙ্গে বেরিয়েছে তো অনেক বেশি। তো এই বেগমাবাদে আমি এসেছি, আপনারা আমার ওয়াজ। আচ্ছা, আপনার এটা তো জিজ্ঞেস করতে মনে নাই, এই দেখছেন আমি হুজুর রাইয়া কইছিলাম, হুজুর মাহফিল তো দিছেন না, বোয়া লই একটা ফিডাফিডির লাইন করছে। এটি কথা, এটি কারবার, এটি হ্যাঁ ফিশন দিয়া হ্যাঁ বেড়া, হ্যাঁ গান ফারি গেলে পারবে কথা। এটি এইভাবে এই সিফার ভিতরে একটা মাহফিল দিচ্ছেন গরমের ভিতরে, না বাতাস পাস হইতেছে না কোনো কিছু, ঘরের বেড়া টেরা খুললা, তবে তারা চেষ্টা করছে। চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে তারা। বেড়া ভুলালে সার কিতা করবো, ফালানি ভুলনের বাহিনী কার মার দেব। সবাই কোন আমিন। ভাই, এই মোটামুটি আপনারা যে লোক হয়েছে, আমি আপনাদেরকে লম্বা সময়, আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। তবে আমার একটু সুযোগ করে দেন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। 2-1 জন না সবাই মিলে, এটাও তো কয় না সবাই, 2-1 জন না সবাই মিলে, সবাই কোন আমিন। আরেকটু জোরে হবে, আমিন। মাশাআল্লাহ। হুজুর যে বয়স্ক মানুষ, আমি শুনতে আছি, হুজুরও কইতে আছে, আর তোমরা ফলাফাইন মানুষ, তোমরা এই দুম ধরে বইয়া থাকলে ওয়াজ হইব। আবার বলো সুবহানাল্লাহ। এটা ফলাফাইন এই আওয়াজ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী আদর্শ, আমার নবী কি আদর্শ? কারে কয় আদর্শ? হইল আপনি মহেশপুরতে রওনা দিছেন, যাইবেন নীলকুঠি, কই যাবেন? কথা কয় না, কই যাবেন? আপনি মহেশপুরতে রওনা দিয়া আপনি নীলকুঠি যাইবেন, যাওয়ার সময়
আপনি রাস্তা চেনেন না, আপনার বাড়ি ময়মনসিংহ। এখন আপনি মুক্তার হুজুরকে কইছেন যে মুক্তার ভাই হুজুর আপনারা বাড়ির ওই এলাকায়, আমি তো একটু নীলকুঠি যাইতাম, আমার আহা তোর ইচ্ছা। আপনি এমন শুরু করছেন কেন? আপনি তা আপনি বসাইতে পারবেন? জায়গা নেই এতেন, কই বইতে হইতেন, একটু শব্দ করেন না, একটু সুযোগ দেন। ঠিক আছে ভাইয়া, একটু 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 আল্লাহর হস্তে। সবাই তো আমরা বুঝি উনি মনে করছিল যে আপনাদেরকে বসাই দিলে আপনাদের আরাম হবে। এখন বসাইতো গিয়ে উনি যেই আওয়াজ করছে এর থেকে খেলুই থাকলে ভালো আছে। বেড়া দিছে খেত বাসানের লেগে, এখন বেড়ায় খেত খাওয়া শুরু করছে। তো এই ক্ষেত কি আর রাহন যাব? আপনি আর শব্দ করেন না, আপনি অনেক কষ্ট করছেন, আপনি ইশারাও দেওয়া লাগবে না, আপনি একটু চুপ করে আপনি কথা শুনেন। আমরা যেমনি আছেন নেই, এটাকে বেশি এই বোতলের ভিতরে ভরতে গেলে বোতলটা বেড়ে বাঙ্গনের লাইন হইব। এই বাঙ্গার দরকার নাই, ছেলেটারে বসাই দেন। সবাই পড়ে না আমিন, একটু জুড়ে, আরো জুড়ে। আমি যেই কথাটা জানতে চাইছিলাম, সরাসরি দয়া করে যারা হাতে মোবাইলগুলো রাখছেন, আপনি রেকর্ডও হচ্ছে না, ওয়াজও শুনতে পারতেছেন না, আপনি মারাত্মক বোকামি করতেছেন। হাত থেকে নামান, এটা দয়া করে বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাই, শুধু শুধু আপনার যে একটা মোবাইল আছে এটা তো আমরা জানি। বন্ধ করেন। আপনার যারা মোবাইল ধরে রাখে, এইভাবে রেকর্ড হয় না তো বাবা, অযথা কেন চেষ্টা করতেছেন? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা চাইবেন ইউটিউবের ওয়াজ? এই যে এই লোকটা তো বন্ধই করেন, এতবার যে বলতে আছি। সবাই একটু পকেটে নেন, একটু খেয়াল। ছেলে বন্ধ করো। জি, সবাই পড়ে না আমিন। এবার মনোযোগের সাথে শুনেন, পকেটে ঢুকাও। আস্তাগফিরুল্লাহ। শুনেন, আপনারা ইউটিউবে এই সামনাসামনি এই এখন আজকে যেমনি বসে ওয়াজ শুনতেছেন, এরকম আমার সামনে বসে বসে ওয়াজ শুনছেন কে কে দেখি? সংখ্যা একেবারেই কম, হাত নামান। ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আওয়াজ করতে বলি নাই, হাত নামান। তাহলে আমি ছাড়া সবাই শুনছেন, বুঝা গেছে? সবাই পড়ে না আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম, তো নবীজির বিবি ছিল মোট কয়জন? না, 11 জন। মোট কয়জন? 11 জনের ভিতরে নবীর জীবদ্দশা ইন্তেকাল করছেন কয়জন? বাকি একসাথে ছিল কয়জন? এই 9 জনের ভিতরে সবচেয়ে বয়স কম, এর আগে আর বিয়ে হয় নাই, উনি ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ব্যাপারে নবীজি বলতেছেন, তরকারির খেয়াল করেন, খুব গভীর মনোযোগ, তরকারির ভিতরে এই লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আম্মাজান আয়েশা এর চাইতে আরো বেশি দরকারি। তরকারি ছাড়া, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মাজান আয়েশা ছাড়া ইসলাম হয় না। আম্মাজান আয়েশার 2210টা হাদিস, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত 2210টা হাদিস। এই 2210টা হাদিস যদি তুমি বাদ দিয়ে দাও, দেখবা ইসলামে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অচল হয়ে যাবে, ঠিক কিনা? তিনি সবগুলা মানুষকে শিখিয়ে দিয়েছেন। তিনি ব্যক্তি জীবনে কেমন করে ইনসাফ কায়েম করলেন। তিনি যেখানেই সফরে যেতেন, কোনো দিন তিনি একজন না একজন স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন না। নবীজি বলতেন যে আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। কয়টা? কথা বলে না, কয়টা? 1 নম্বরে হলো সালাত, মানে নামাজ। 1 নম্বরে নামাজ আমার কাছে খুব প্রিয়। আমার যখনই মন খারাপ হয়, শরীরটা যখন খারাপ লাগে, কাফেরারা যখন টিটকারি মারে, আমার যখন মস্কারা করে, আমি নামাজে ঢুকে যাই। এমনভাবে নামাজে ঢুকে যাই, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ যেন আমি আমার আল্লাহকে দেখতেছি, তুমি তোমার আল্লাহকে দেখো না, তোমার আল্লাহ তোমারে যেন দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে নবীর প্রশান্তি, নবীর শত জুলুমের মাঝে নবীর কাছে প্রশান্তি ছিল নামাজ। নবী বললেন 1 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস নামাজ, 2 নম্বরে
আমার কাছে প্রিয় জিনিস সুগন্ধ। তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন। তিনি আতর সবসময় খুব সুন্দরভাবে পছন্দ করতেন। তার একটা মেকআপ বক্স ছিল নবীজি, এটার ভিতরে একটা সুরমাদানি, একটা চিরুনি, তারপরে আতর, কিছু তুলা, ওই আতরটা ব্যবহার করার জন্য এই জিনিসগুলা নবীজির মেকআপ বক্সের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না?